মুগের ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। মুগের ডালটা আমি বেটে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, ভালো করে মিশিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল ছাড়া রান্না করব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো রাঁধুনি অল্প পরিমাণ 5 ফোড়ন, মশলার একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা কুমড়ো ও আলু। এইবার দিয়ে দেবো কিছু লম্বা করে কেটে রাখা সজনে ডাঁটা ও পটল। এগুলো ভালো করে মিশিয়ে নেব। আঁচ কম করে ভালো করে এগুলো মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল গরম হয়ে এসেছে, দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন। গরম হতে শুরু করেছে, আমি ডাল বাটার বড়াটা অল্প অল্প করে যেখানে যেখানে জায়গা আছে ছেড়ে দেবো। এই পদটা একদমই হালকা আঁচে রেখেছি। একটু ফেনা আসবে, ফেনাগুলো আমি কাটিয়ে ফেলে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এটা একদমই একটি নিরামিষ, তেল ছাড়া, খুবই সামান্য মশলা দেওয়া আছে। গরমের জন্যে এটা খুবই উপকারী, পেটের পক্ষে খুবই উপকার এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভারতবর্ষের বাইরে থেকে দেখছেন তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। সত্যি বলবো কি, অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে। আমার বড়াগুলোও তৈরি, একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। সম্পূর্ণ সাত্ত্বিক আহার। ডালগুলো একটু জল ছিল, বেঁচে ছিল, ওই জলটা দিয়ে দেবো। এবার গ্যাসের আগুনটা বাড়িয়ে দেবো। আমার এই পদটা তৈরি হয়ে গেছে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, পেটের পক্ষে খুবই উপকারী এবং এর স্যুপটা অত্যন্ত উপকারী পেটের পক্ষে।